আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে কি, আপনারা অনেকেই দুবাইতে আছেন পার্টনার ভিসা নিয়ে। পার্টনার ভিসা নিয়ে কিন্তু এখন অনেক প্রবলেম চলতেছে। আপনি মনে করেন যাদের পার্টনার ভিসা, মূলত পার্টনার ভিসাটা হচ্ছে কি, পার্টনার ভিসা হচ্ছে কিন্তু আপনার মনে করেন আপনার নামে একটা লাইসেন্স আছে। অনেক 3-4 বছর আগে একটা লাইসেন্সের মধ্যে তিনজন কিন্তু পার্টনার হইতে পারতো। তিনজন পার্টনারশিপ হয়ে কিন্তু আপনার একটা লাইসেন্স করলে তিনজনের ভিসা হইতো। তারপর ওটা ক্যান্সেল করে 2জন করা হয়েছে। একটা লাইসেন্সের মধ্যে 2টা পার্টনার থাকে, 2জনের ভিসা কিন্তু হতো। এখন বর্তমানে কিন্তু হচ্ছে শুধু একটা লাইসেন্সে একটা পার্টনার, একজন অনারশিপ, 100% অনারশিপ শুধু হই। আজ থেকে 2-3 বছর আগে যারা পার্টনার ভিসা করছিলেন, একটা লাইসেন্সের মধ্যে 2জন পার্টনার ছিলেন। এখন কিন্তু আপনার পার্টনার ভিসা যারা ক্যান্সেল করতে যাইতেছে, দুবাই সরকারি কি করছে, দেখছে যে বাংলাদেশিদের অনেক লাইসেন্স আছে, তারা লাইসেন্সগুলো কাজ করে না, রেনও করে না, লাইসেন্স কোনো লুক নাই, অযথা লাইসেন্সগুলো করে কিন্তু ফেলে রাখছে। এখন তারা চেক দিয়ে সেরে দেখছে যে লাইসেন্সগুলো ইদারিং 1 বছরের মধ্যে রেনও করা না হয়েছে, প্লাস ইজারি না দিছে, ওই লাইসেন্সগুলোর যতগুলা ভিসা ছিল সবগুলা ভিসা ইমিগ্রেশন, যাদের পার্টনার ভিসা ছিল তাদের ইমিগ্রেশন একটা কার্ড থাকে, ওই ইমিগ্রেশন কার্ডটা কিন্তু ব্লক করা দেওয়া হয়েছে। এখন যদি আপনি দুবাই লিগ্যালভাবে থাকতে চান, আপনার যদি ভিসা রেনও করতে চান বা অন্য কোনো জায়গায় ট্রান্সফারে করতে চান, ফার্স্ট টাইম কিন্তু আপনার ওই ব্লকটা খোলা লাগবে। যাদের প্রায় বেশিরভাগে এখন 100% থেকে 80% পার্টনার ভিসা রয়েছে, যাদের মনে করেন যে শুধু নামে লাইসেন্স করে রাখছে, কোনো বিজনেস করে না, তাদের কিন্তু ইমিগ্রেশনগুলো ব্লক করে দেওয়া হয়েছে। আর যারা ব্যবসা করতেছে তাদের ভালো, তাদের তো লাইসেন্স রেনু প্রতি বছর রেনিউ করতেছে, ইজারা দিতেছে, সব কিছু করতেছে, তাদের কোনো সমস্যা নাই, প্রবলেম নাই। আর যারা মনে করেন শুধু নামে বিজনেস করতেছে, কোনো কাজে না, অযথা লাইসেন্স কইরা ভাবছে কি 2 বছর পরে আবার ভিসা রিনিউ করবে বা ক্যান্সেল করে নতুন লাইসেন্স করবে, তাদের ইমিগ্রেশন কার্ডগুলো কিন্তু প্রত্যেকের কার্ডগুলো কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। এখন ব্লক খুলতে কিন্তু দুবাইয়ের 8 থেকে 8,500 দিরহামের মতন খরচ লেগে যেতেছে। যেই টাকা খরচ করলে আপনি নতুন ভিসা পাইতেন, ওই টাকা কিন্তু শুধু ব্লক খুলতে আর ক্যান্সেল করতে এই টাকাটা খরচ হয়ে যাইতেছে। তো যারা বর্তমানে দুবাইতে আছেন, পার্টনার ভিসা আছেন, অবশ্যই আপনার ভিসাগুলো চেক করেন। যাদের আর ইমিগ্রেশন কার্ড আছে, ইমিগ্রেশন কার্ডটা দিয়ে কিন্তু চেক করলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ইমিগ্রেশন কার্ড ব্লক হয়েছে কি না হয়েছে। যদি ব্লক না হয়ে থাকে, যদি আপনি ব্যবসা করার ইচ্ছা থাকে, তাহলে আপনি পার্টনার ভিসা নতুন করে লাইসেন্স করেন বা পুরান লাইসেন্সটা রিনিউ করে আপনি স্টার্ট করতে পারেন। আর যদি না, আপনি যদি কোনো কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আমার মতে এখন বর্তমানে পার্টনার ভিসাটা ক্যান্সেল করে হয়তো বা যদি অনেক কিছু কোম্পানিতে ভিসা হইতেছে, ট্রান্সফার হইতেছে, ওই কোম্পানিতে লাগাই ফেলেন বা অন্য কোনো কিছু ট্রাই করেন। আর বর্তমানে হাই প্রফেশনের যে ভিসাগুলা, মনে করেন হাই প্রফেশন হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি, তো আপনার যে দিক দিয়ে রাস্তা না থাকে ওই দিক দিয়ে যে রাস্তা বিছরাই। আপনার হাই প্রফেশন যেরকম মনে করেন আপনি লেবার কাজ করতেছেন, আপনার প্রফেশন দেওয়া রাখছেন, আপনি ম্যানেজার, সেলসম্যান, অ্যাকাউন্টিং, আপনার আইটির মধ্যে কিন্তু ওই লেখাটাই থাকে। যদি বাইচান্স আপনি এই বিষয়ে আপনি কোনো জায়গায় কাজ করতে চান, যদি সিআইডি ধরে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। ওই ক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা করতে পারে, এমনকি আপনাকে ব্ল্যাকলিস্ট মেরে কিন্তু দেশেও পাঠিয়ে দিতে পারে। তো আপনারা যারা পার্টনার ভিসা আছেন বা হাই প্রফেশনাল ভিসা আছেন, যদি দুবাই থাকার ইচ্ছা থাকে, কিছু বড় কিছু কোম্পানি আছে, ওই কোম্পানিতে কিন্তু ভিসা ট্রান্সফার হইতেছে, আপনার ওই কোম্পানিতে ভিসা লাগাইতে পারেন। ভিডিওটা করার উদ্দেশ্য এটা, যারা বর্তমানে দুবাইতে আছেন, আমি যারা দুবাই আছেন তাদের কথা বলতেছি, পার্টনার ভিসা যারা আছেন বিশেষ করে, আপনারা আপনাদের লাইসেন্সগুলো রিনিউল করে ফেলেন। আর যারা অলরেডি রিনিউ করেন নাই, এক্সপায়ার ডেট হচ্ছে, আপনারা ইমিগ্রেশন কার্ডে চেক দিয়ে দেখেন যে আপনাদের কোনো ফাইন বা কোনো ব্লক আছে কি না। যদি একবার ব্লক হয়ে যায় তাহলে তো 8 থেকে 8,500 বাংলা টাকা, 2.5 লাখ টাকার উপর কিন্তু শুধু লাগবে আপনার ব্লকটা করতে। তো আপনাদের যদি কেউ দুবাই থাইকা থাকে, এই ভিডিওটা তাকে শেয়ার করতে পারেন, হয়তো তার নাও জানা থাকতে পারে, এই ভিডিওর মাধ্যমে সে জানতে পারবে। এখন বর্তমানে কিন্তু 100% থেকে 80% মানুষের এই প্রবলেমটা হইতেছে, অনেক বাংলাদেশি বায়াতে এই প্রবলেমটা ফেস করতেছে। তো আমার এই ভিডিওগুলো যে আপনাদের যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।